25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত 7 দিনব্যাপী জিরানিয়া কুম্ভনগরী কুম্ভতীর্থ দশমী ঘাটে অনুষ্ঠিত হবে। ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা পরিষদ এবং কুম্ভকালী মন্দিরের প্রচেষ্টায় কুম্ভমেলা উৎসব আগামী 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত 7 দিনব্যাপী জিরানিয়ার কুম্ভনগরী কুম্ভতীর্থ দশমী ঘাটে অনুষ্ঠিত হবে। এরই অঙ্গ হিসেবে কুম্ভ কলস যাত্রা সমস্ত সনাতনী রীতিনীতি মেনে এক শোভাযাত্রার মাধ্যমে খোয়াইয়ের বিভিন্ন মন্দিরে প্রবেশ করে। এদিন প্রথমে খোয়াই অজগর টিলা স্থিত প্রণবানন্দ বিদ্যামন্দির বিদ্যালয়ে আসে। পুনরায় সেই যাত্রাটি খোয়াই সুভাষ পার্ক স্থিত রামঠকুর সেবা মন্দির, এরপর বনকর ভোলাগিরি সেবা আশ্রমে এসে উপস্থিত হয়। পরবর্তী সময়ে মাস্টারপাড়া কালী মন্দির, চেরমা স্থিত লোকনাথ আশ্রম পরিক্রমা করে। সব জায়গাতে অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন মন্ত্রপাঠ। এদিনকার এই যাত্রায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় নাগা জোরনা করা রাষ্ট্রীয় সচিব নাগা সাধু রঞ্জিতা নন্দগিরি মহারাজ সহ বিভিন্ন সন্ন্যাসী ও মাহান্তরা। উল্লেখ্য থাকে, এই কুম্ভ মেলাটির এলাহাবাদের কুম্ভ মেলার সাথে যোগসূত্র রয়েছে। এখানে কুম্ভ মেলা শেষ করে তারা এলাহাবাদ কুম্ভ মেলায় যোগ দেবেন। উল্লেখ থাকে, সমগ্র ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মন্দিরে জল নিয়ে সেই জল একত্রিত করে জিরানিয়ার কুম্ভ মেলায় তারা অংশগ্রহণ করবেন বলেও জানান সাধু সন্ন্যাসীরা। কুম্ভ মেলার কুম্ভ কলস যাত্রা সারা ত্রিপুরা রাজ্যে যত ধর্মীয় মঠ মন্দির তীর্থস্থান দেবস্থান আছে সমস্ত স্থানে পরিক্রমা করে সেই দেবতার স্থানের জল নিয়ে, পবিত্র জল নিয়ে, শঙ্কের জল নিয়ে অথবা তীর্থের জল নিয়ে আমরা পুনরায় কুম্ভমেলা কুম্ভনগরী রানীর বাজারে উপস্থিত হব। আর এই জল আগামী 24 ডিসেম্বরে আমরা পরিক্রমা করে নগর প্রবেশ করে কুম্ভ প্রাঙ্গণে প্রবেশ করে 25শে ডিসেম্বরে ব্রহ্ম মুহূর্তে এই কলস স্থাপনা হবে। এবং এই কুম্ভ উপলক্ষে সমস্ত নগরবাসী, সমস্ত রাজ্যবাসী, সবকটি জেলাবাসীকে আমরা আহ্বান করছি, আসুন আপনারা কুম্ভ মেলায়।